একজন মহিলা ছেলে সন্তানকে খেলতে দিচ্ছিলেন। তখন হঠাৎ করে ছেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মহিলাটি লক্ষ্য করলেন ছেলের আচরণ অস্বাভাবিক। মহিলার চোখে একটা রহস্যময় দৃষ্টি ঝলমল করতে লাগলো। তার শ্বাসকষ্টের আওয়াজও গম্ভীর হয়ে উঠলো। মহিলা তৎক্ষণাৎ ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। যখন প্রশ্ন করার জন্য মুখ খুললেন, ছেলে আবারও তার নিরীহ ও শিশুসুলভ চেহারায় ফিরে গেল। রাতের বেলা ছেলে পায়জামা বোতল করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজা খুলে গেল। ছেলে ঢুকে এসে মায়ের কাছে আবদার করলো তাকে সঙ্গে ঘুমাতে দিতে। মহিলা হাসি মুখে সম্মতি দিলেন। রাতের মাঝামাঝি ছেলে হঠাৎ চোখ খুললো। তার হাত বাড়িয়ে মহিলার গাল ছুঁয়ে যেন প্রেমিকের মতো আদর করলো। পরদিন সে যেন গতকালকের ঘটনা ভুলে গেছে। আনন্দে মাকে নিয়ে বাবাকে নিতে গেল। সারা পরিবার বেশ সুখী মনে হচ্ছিল। মহিলার জন্মদিনের বাড়িতে পার্টির আয়োজন করা হলো। সে এক সময় অতিথিদের সামলাতে ব্যস্ত, আবার এক সময় স্বামীর সঙ্গে আদান প্রদান করলো। একবার পেছনে ফিরে তাকিয়ে দেখলো ছেলের চোখে খুব ঝলকাচ্ছে। সে সামনে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু ছেলে পালিয়ে গেল। যখন সে রান্নাঘর থেকে কিছু নিতে গেল, ছেলে তাকে ডাকলো, বলল আমি তোমাকে ঘৃণা করি বলে উপরে দৌড়ে গেল। মহিলা তাকে ধরা দিতে চাইছিলেন, তখন হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। সে অন্ধকারে পড়ে গেল। তারপর আবার লাইট জ্বললো, যেন তাকে ভাড়া দেখানো হচ্ছে। পরের দিন স্বামী কাজে যাওয়ার পর মহিলা স্নান করতে গেলেন, কিন্তু তিনি জানতেন না ছেলে বাইরে লুকিয়ে তাকে দেখতেছিল। এটাই ছেলের প্রথমবার বেসমেন্টে যাওয়া। বেসমেন্টে জালের মতো কিছু ছিল। স্পষ্টতই অনেকদিন কেউ সেখানে আসেনি। ছেলে এক কোণে ভেপুতেই বসেছিল। তার জ্বর ছিল, খুব অসুস্থ দেখাচ্ছিল। মহিলা দ্রুত তাকে খুলে নিয়ে বেডরুমে ফিরে গেলেন। মহিলা যখন ছেলের জ্বর দেখে ড্রয়ার থেকে থার্মোমিটার খুঁজতে গেলেন, কিন্তু ছেলের ড্রয়ারে নিজের আন্তঃবাস পেলেন। সে সময় তার কাছে সময় ছিল না। দ্রুত থার্মোমিটার নিয়ে ছেলে জ্বরের কারণে বকবক করতে শুরু করলো। মহিলা তাকে সান্ত্বনা দিতে গেলে হঠাৎ ছেলে হাসতে হাসতে চোখ খুললো এবং বেড থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। মহিলা ছেলের এ মায়া দেখতে খুশি না। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শুনতে পেলেন। বাইরে গিয়ে দেখলেন ছেলে ও স্বামীর ছবিটি ভেঙে গেছে। মহিলা রেগে ছেলের পিঠে একটা থাপ্পড় দেওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু হঠাৎ ভয়ের কিছু পেলেন। তার পা মাটির নিচে লেগে থাকা কাঠযুক্ত জিনিসে আহত। মহিলা ভাবলেন এটা একটা দুর্ঘটনা, কিন্তু তিনি ছেলের দুষ্টু চেহারা দেখতে পাননি। স্বামী যখন বাড়ি ফেরেন, মহিলা ছেলের দুর্ব্যবহারে রেগে স্বামীকে অভিযোগ করলেন। স্বামী তাতে খুব গুরুত্ব দিলেন না। হাসিমুখে তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং ছেলেকে একটু বোঝাবার জন্য এগিয়ে আসলেন। ছেলে স্বাভাবিক আচরণ করছিল, যার ফলে স্বামী কিছুই ভাবলেন না। কিন্তু স্বামী চলে যাওয়ার পর ছেলে গোপনে বেসমেন্টে গিয়ে স্বামীর ছবির মাথা কেটে ফেলল। একই সময় স্বামী ফিরে এসে মহিলার পানির গ্লাসে ঘুম পাড়ানোর ওষুধ মিশিয়ে দিলেন। মহিলা কোন রকম সজাগ ছিল না। অজান্তে ওষুধ পেয়ে গ্লাস থেকে জল খেয়ে ফেললেন, কিন্তু সেই পানি ছিল রহস্যের চাবিকাঠি। মহিলা ঘুম থেকে বেশ অস্থির হয়ে উঠলেন। অদ্ভুত শব্দের ঘুম ভেঙে গেল। ঘুরে দেখলেন আলমারিটি যেন নিজের ইচ্ছাতেই চলাচল করছে, এমনকি দরজা বন্ধ করার চেষ্টা করছে। মহিলা দ্রুত এগিয়ে গিয়ে থামাতে চাইলেন, কিন্তু তারপরও এক রহস্যময় শক্তি কাজ করছিল, যা তাকে আটকে দিল। সে ভেবেছিলেন সে বেডরুমে আটকা পড়ে যাবে। তখন দরজা হঠাৎ বাইরে থেকে ধাক্কা দিয়ে খোলা হলো। একটি ছুরি ভরা হাত ভিতরে প্রবেশ করলো। মহিলা ভয়ে উঠেই দরজা বন্ধ করতে চাইলেন, কিন্তু শক্ত হাতে ঠেলে দরজা বন্ধ করতে পেরেছিলেন। মহিলা ভীতু হয়ে চেয়ারে বসে পড়লেন। আসার জন্য জানালায় ওঠার চেষ্টা করলেন, কিন্তু জানালা সলিউট দেওয়াল হয়ে গেছে। ছুরিটা আবার তার পেছনে এসে ঘুরতে লাগলো। ঘুমানোর পোশাক কেটে হঠাৎ আতঙ্কে ঘুম থেকে জেগে উঠলো। মনে হলো এটা একরকম দুঃস্বপ্ন, কিন্তু তার ঘুমানোর পোশাক সত্যিই কাটা ছিল। ছেলে দোলনা ছোড়ার উপর বাবার ছবি লাগিয়ে দিল, তারপর দোলনা ঝাঁকাতে লাগলো। একই সময় বাবার দোলনার বিমান ঝাঁকুনি খেতে শুরু করলো। কন্ট্রোল রুমের যন্ত্রপাতি সব বন্ধ হয়ে গেল। ভাগ্যক্রমে মা সময় মতো এসে দোলনাটি স্থির করলেন। বিমানের চালককেও স্থির করে দিলেন, কিন্তু মা সেই ছবিটি দেখেননি, অর্থাৎ সত্যি জানার সুযোগ মিস করে গেল। ছেলে হঠাৎ একটি কাপড়ের বোতল নিয়ে খেলছিল। হঠাৎ তার মুখে রহস্যময় হাসি ফুটলো। সে একটি কাঁচি বের করে পুতুলের গলার অংশটুকু কেটে দিল। মহিলা ছেলেকে খুঁজতে গিয়ে দেখতে পেলেন সে তার পেটে একটি ছুরি ধরে আছে। ছবিতে একজন নারী ছুরির সাহায্যে একজন পুরুষকে হত্যা করছে। মহিলা হঠাৎ কিছু মনে করলেন। তিনি একজন পুরুষের সঙ্গে সমস্যায় ছিলেন, যাকে ওষুধ খাইয়ে নিয়ন্ত্রণ করতেন। তিনি তাকে ছুরির আঘাতে হত্যা করেছিলেন। মহিলা বয়ে কাঁপতে লাগলেন। নিজেকে হত্যা করার অপরাধী বলে বিশ্বাস করতে পারছিলেন না। সেই সময় স্বামী ফিরে এলেন। মহিলা তাকে বললেন তিনি হত্যা করেছেন, কিন্তু স্বামী যেন কিছু শুনেননি। শান্ত করার জন্য আবার তার পানিতে ওষুধ মেশালেন, কিন্তু মা আবারও জেগে উঠলেন। ঘুম থেকে উঠে স্বামী নেই দেখে তাকে খুঁজতে বেরোলেন। সে শুনতে পেলেন বেসমেন্ট থেকে শব্দ, যেখানে স্বামী দেওয়াল ভাঙছিলেন। মহিলা অবশেষে বুঝতে পারলেন পুরনো স্বামীকে হত্যা করেছিলেন না তিনি, বরং বর্তমান স্বামী করেছিল। নিজের স্বামীকে পেয়ে যাবার জন্য মরদেহ দেয়ালের মধ্যে লুকিয়ে রেখেছিল। এই বাড়িটি আসলে পুরনো স্বামীর ছিল। পুরনো স্বামীর পরিচয় লুকাতে স্বামীর বাড়িটি কিনে নিয়ে এসেছিল। ফলস্বরূপ পুরো পরিবার ভয়াবহ দুর্ভোগে পড়ে। মহিলা এই সত্য জানতে পেরে বিকৃত হয়ে গেলেন। এক মুহূর্তে ক্রোধের স্বামীর মাথায় কুকুরের মাথা দিয়ে আঘাত করলেন, কিন্তু তিনি দ্রুত বুঝতে পারলেন এবং স্বামীর মরদেহ দেওয়ালে ফেলার চেষ্টা করলেন। তখন হঠাৎ একটি ইঁদুর বেরিয়ে এসে মহিলার স্কার্টের মধ্যে ঢুকে গেল। সে চিৎকার করে উঠলেন। ইঁদুর পালিয়ে গেল। তিনি জেদ করে মরদেহ দেয়ালে ফেলে দিলেন। মহিলা ভাবলেন সব শেষ হয়ে গেছে। তখন একটি আলমারি তার সামনে এসে পড়লো। আলমারিতে কেবল একটি ছুরি ছিল। মহিলা তার হাতে ছুরি তুলে দিলেন, নিজের ঘাড় কেটে দিলেন। ছেলে এইসব কিছু জানতো না। সে যত্ন নিয়ে চা এবং খাবার বানিয়েছিল, অদৃশ্য বন্ধুর সঙ্গে কথা বলছিল, সাথে তার প্রিয় দোলনায় খেলছিল।